হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করতে আমাদের একটু লেট হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আর দেখো আমাদের এটা সকালের লুক। তো এখন আমরা যাব কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিতে। আর এই যে এই নোসপিনটা কালকে তোমাদের দাদাভাই দিয়েছে, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা, এটা শাড়ি আমার বাবা দিয়েছে, তো এটা পরলাম সকালে। আর যেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে ওটা আমি পরে পরবো। তো যাই হোক, এই যে বেডিং পত্র টুকটাক রাত্রে সাজার জন্য। তো আমাকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বেশি লেট করবো না, আর ভিডিওটা একদম কন্টিনিউ দেখবে কিন্তু। আজকে সকাল সকাল উঠতে একটু লেট হয়েছে, কারণ কালকে হচ্ছে আমরা 12টার সময় অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছি। আর ওটা কিন্তু ওই ভিডিওটা আমার কিন্তু রাখি রয় 0012 যে ইউটিউব চ্যানেলটা খুলেছি নতুন, ওটাতে আসবে। তোমরা প্লিজ একটু গিয়ে ভিজিট করো আর কি। আর ওখানেও নতুন নতুন কিন্তু আমি ভিডিও দিচ্ছি, খুব ভালো ভালো ভিডিও। তো দেখো বের হয়ে পড়েছি, আর এখন আমি কিন্তু আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই আর আমার ঠাকুমা শাশুড়ি সবাইকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়ব। তো চলো, লেট হয়ে গেছে অনেকটা, 9:30 বাজে। প্রায় 10টার মধ্যে ওখানে পৌঁছানো লাগে, কিন্তু লেট হয়ে গেছে অনেকটাই। সো বন্ধুরা, আমরা চলে আসছি মদনমোহন বাড়িতে। তো আমার কপালটা খুব খারাপ, তোমাদের দাদাভাই বললো ওটাও কও, বলবো না তো কি, পুজো দিতে আসছি দুজনে। তো আমার কপাল খারাপ, আমি পুজো দিতে পারবো না। তোমাদের দাদাভাই এখন পুজো দিবে আর কি, সব কিছু নেওয়া নিয়ে। তো চলো, কি আর, এদিক দিয়ে আসো, একজন তো পারবে পুজো দিতে। মানে কপালটা এত খারাপ না আমার, এত রাগ উঠতেছে হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। পাক সময় তার কি করি আর, চলো কি করা যাবে আর। আমরা কিন্তু চলে এসেছি এখানে। ও তোমাদের দাদাভাই প্রসাদ নেবে, তারপরে হচ্ছে মোমবাতি, ধূপকাঠি, তারপরে আর যা যা যাবতীয় লাগে আর কি নেওয়ার, মানে পুজো দেওয়ার জন্য। তো সেগুলি কিন্তু ও সামনের দোকান, অনেক কয়টা দোকান আছে সেই কোচবিহারের মদনমোহন বাড়ির সামনে, তো ওখান থেকে জিনিসগুলো কিনে নিল। আর এই দেখো, ওই যে দেখো মদনমোহন মন্দির, এটা কিন্তু খুব বড় একটা জায়গা, আর খুব সুন্দর সুন্দর মানে জিনিসপত্র আছে। আর এটা কিন্তু আমাদের কোচবিহার রাজার আমলের মন্দির। তো মদনমোহন ঠাকুর আছে, কৃষ্ণেরই আরেকটা আর কি ইয়ে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে গেছে, ওর প্রসাদ ওখানে দিয়ে, ওই যে দেখো ওখানে দিচ্ছে। আর এরা যারা এখানে বসে আছে, মানে ফার্স্ট টাইম কিন্তু পুজো হয়ে গেছে অলরেডি, অঞ্জলি নেওয়া হয়ে গেছে 10টার মধ্যে। আমরা যেহেতু 10টার পরে ঢুকেছি, তার জন্য আমরা পরের যে 12টার দিকে যেই পুজোটা হয় আর কি, তো সেটাতে আমরা আর কি দিতে পারবো। আমি তো বাইরে বসেই আছি, আর এই যে তোমাদের দাদাভাই ভিতরে বসে আছে, আর পুরোহিত মশাই এই যে সবাইকে শান্তি করছে, তারপরে এই যে সবাইকে ফুল দিচ্ছে, দেওয়ার পরে এই যে পুজো আর কি হচ্ছে। সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ যে আমি পুজো দিতে পারলাম না। যাই হোক, তোমাদের দাদাভাই দিতে পেরেছে, এটাই সব থেকে বড় কথা। আর আমাদের একটা আজকে বিশেষ দিন, এই দিনে পুজো দেওয়া এটা অন্যরকমই একটা অনুভূতি। প্রথমবার তো আমরা অন্যরকমভাবে করেছি, দ্বিতীয়বার এবার সেকেন্ড টাইম আমরা অন্যভাবে করছি। প্রত্যেকবার আমি চাই যে আমাদের এই বিশেষ দিনটা অন্যভাবে পালন করি। তোমাদের দাদাভাইয়ের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো প্রসাদ এনে আমাকে খাওয়াচ্ছে, আর এত মিষ্টি ছিল প্রসাদটা, খুব মিষ্টি। আর আমার মিষ্টি জিনিস একটু পছন্দ না। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম একটা ফুলের দোকানে। তোমাদের দাদাভাইকে আমি অনেকদিন আগে বলে রেখেছি, জানো তো আমার না চুলের মধ্যে গাজরা লাগাতে খুব ভালো লাগে, বেনি করব আর তারপরে চুলে গাজরা লাগানোর আর কথাটা বলেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের না মনে ছিল, তো দেখো আমাকে নিয়ে গেছিলো সাইডে আর কি, মদনমোহনের বাড়ির সাইডে অনেক ফুলের দোকান। আর ওখান থেকে দেখো একটা কি সুন্দর আমাকে গাজরা কিনে নিজে হাতে চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে, আমার ট্র্যাডিশনাল সাজগোজ খুব পছন্দ। তোমরা সবাই যেন শাড়ি পরবো, চুল খোপা করবো বা চুল বেনি করবো, বড় বড় চুল থাকবে, চুলে এইভাবে ফুল লাগাবো, সোনাদানা পরবো, সিঁদুর বেশি করে পরবো, এগুলো আমার মানে বরাবরই আমি এরকমই সাজ পছন্দ করি। তো জানি না আমার সাজ কার কেমন লাগে না লাগে, কিন্তু আমি এরকম সাজ পছন্দ করি আর কি। তো এই দেখো প্রথমে লাগাইছে তোমাদের দাদাভাই, তো লাগাটা একটু মানে ইয়ে হয়নি, তো তারপরে বললাম ওটা খুলেই যাবে। আর জানো ফুলের দাম সেই 120 টাকা নিয়েছে এইটুক গাছটার দাম। তো বলছিলাম তোমাদের দাদাভাইকে, যদি খুলেই যায় তাহলে কী লাভ, তাহলে এত কষ্ট করে তুমি লাগিয়ে দিলে সবাই দেখবে না যে তোমার বউ হচ্ছে চুলের মধ্যে গাজরা লাগাইছে। তো দেখো সেই গাজরা লাগিয়ে আমি এপাশ ওপাশ করছিলাম, তো আবার ওই মানে খুলে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ঠিক আছে তুমি নিচের দিকটাতে মানে ঢুকিয়ে দাও, আর তোমাদের দাদাভাই না ক্লিপ লাগাতে পারে না। তো তারপরে ফাইনালি দেখো নিচের দিকে লাগিয়ে দিল। তারপর কিন্তু আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তোমাদের দাদাভাই বললো যে ছাড়ো আমি বিরিয়ানি খাবো, হয়ে যাবে এখন। তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে চলো, আমি না মোবাইলে অনেক দেখি একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারো আর কি খাওয়ার, তো অনেকে ওখানে গেছে, ভিডিও ছাড়ে, খুব ভালো লাগে, চলো আজকে আমি তোমাকে ওখানেই নিয়ে যাব। তো তারপরে চলে এলাম আমাদের কোচবিহারে একটা মানে রেস্টুরেন্ট বা হোটেল বলো আর কি, ওই যে ভূতের রাজা দিলবর নাকি, আমি অনেক দেখি আর কি, অনেকে আসে ফটো দেখি, আমার তো তেমন কোথাও কিন্তু যাওয়া হয় না।
তো অনেক অনেক দিনহাটা কোচবিহারে অনেক অনেক রেস্টুরেন্ট খোলে, বা আমাদের আশেপাশে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। হ্যাঁ, তো যেহেতু আমাদের শিলিগুড়ির সাইডে আর কি বাড়ি, পাহাড় ঠাহাড় মানে অনেক কিছু, আর ডুয়ার্সও আমাদের বাড়ির বেশি একটা দূরে না আর কি। আলিপুর ঢুকলেই না ওইদিকে শুরু হয়ে যায়। তো কোথাও যাওয়া হয় না, কোথাও না, বর বাড়িতে থাকে না। আর আগে যখন মেয়ে ছিলাম তখন সেরকম ছিল না যে আমরা এখানে ওখানে ঘুরতে যাব আমার বাড়ি থেকে আর কি। তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, সবাই খালি ঘুরতে যায়, আমি খালি জাস্ট দেখি মোবাইলে। তো তোমাদের দাদাভাইকে আমি এখানে নিয়ে আসলাম যে আমার মানে আজকের ট্রিটটা হচ্ছে আমার তরফ থেকে। তো এই যে দেখো নিরামিষ থালি, আমি তো নিরামিষ থালা অর্ডার দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি কি খাবা খাও, আজকে তোমার জন্য ফ্রি একদম। তো তোমাদের দাদাভাই বললো না তুমি নিরামিষ খাবে আর আমি আমিষ খাবো, হতে পারে না। তো তোমাদের দাদাভাই এখানে নিয়েছে হচ্ছে মানে নিরামিষ থালি, তার সাথে কিন্তু নিয়েছে হচ্ছে মাটন, মানে এক প্লেট আর কি মাটন। আর সত্যি কথা বলতে খাওয়ার টেস্টি মানে ভালো, অনেক টেস্টি ছিল। মুগের ডাল ছিল, তার সাথে হচ্ছে আলু পোস্ত ছিল, তারপর ফুলকপি আলু পটল দিয়ে আরেকটা সবজি ছিল, তারপরে ছিল চাটনি, আর ছিল হচ্ছে মিষ্টি দই, আর এই যে মুগের ডাল, তার সাথে ছিল বড় পাঁপড়, আবার ছোট ছোট পাঁপড় ছিল। তো খাবারটা বলো তো কেমন, মানে ঝালও না মিষ্টিও না, মানে খুব সুন্দর, মানে প্রসাদের মতন আর কি, যে নিরামিষ খাবারটা আমি খাইছিলাম আর কি, প্রসাদের মতন টেস্টি লাগছিল। আর এই যে তোমাদের দাদাভাই, আর এখানে যে কাঁসার থালা বাটিতে হচ্ছে মানে খেতে দেয় আর কি, ট্র্যাডিশনালভাবে, যেহেতু হোটেলটার নাম আর কি ভূতের রাজা দিল বর, তো ওরকম একটা মানে ট্র্যাডিশনালভাবে। আমার থালা দেখো এত ভালো হয়েছে রান্না, মানে আমি পুরো থালা একদম ফিনিশ করে দিয়েছি পুরো চেটে পুটে। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু এখনও খাওয়া শেষ হয়নি, খালি জাস্ট বাটির মধ্যে দেখো একটু একটু ঝোল আছে, আর চাটনি, আর হচ্ছে তোমার দইটা কিন্তু আমি খাবো না। তারপর আমরা চলে এসেছিলাম রাজবাড়িতে। ফাইনালি 3 বছর পর তোমাদের দাদাভাই আমাকে রাজবাড়িতে নিয়ে আসলো, আর ব্যাগ ভরাই দিয়েছে। কি ফাচারু, বিয়ের 1 বছর আগে আমরা রাজবাড়িতে আসছিলাম, তারপরে বিয়ের 2 বছর আমাদের আজকে নিয়ে হয়ে গেল। একদিনও আমি যে কত বলছি যে আমাকে রাজবাড়ি নিয়ে চলো, রাজবাড়ি নিয়ে চলো, নিয়ে আসে নাই। ওই জন্য বলে না ছেলেগুলো প্রেম যখন করে না তখন মানে বাবা, মানে গার্লফ্রেন্ড কি লাগবে কি না, কোথায় ঘুরতে যাবে কি খাবে, মানে কি বলি। আর বিয়ের পরে কোথাও যদি বারবার ঘুরতে যাবো বলি, তাও মানে ওগুলো কোনো কানেই শুনবে না। দেখো ফাইনালি আমরা রাজবাড়িতে, চলো সামনে যাও, সামনে দেখি কালো দেখা যায় গো, কালো একদম কালো দেখা যায় এই টাইমটাতে, মানে ধূপটা হচ্ছে ওইদিকে গেছে না। চলো রাজবাড়িতে তোমাদের হালকার মধ্যে ঘুরে দেখাই, বেশিক্ষণ থাকবো না এখানে, 1 ঘন্টার মতন থাকবো, তারপর চলে যাব। আমরা এখন ফাইনালি বলে দিলাম, কি বলে দিলাম ফাইনালি আমরা এখন পিছন সাইডে হাঁটতেছি। আজকে স্পেশাল ডেটা তোমার কেমন কাটলো? ও আচ্ছা, আমার আজকের দিনটা ভালো কাটলো, খুব ভালো কাটলো, খুব ভালো কাটলো। সত্যি কথা বলতে প্রথম মানে অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাইকে পাইছি, সেকেন্ডটাতেও পাইলাম, আমি খুব হ্যাপি আর কি। হ্যাঁ, তো প্রথমবার দুর্গাপূজায় তোমাদের দাদাভাইকে পাইনি, সেকেন্ড টাইম পাইছি। হ্যাঁ, তো এমনি তো আমার সাথে অনেক খারাপ কিছু হচ্ছে, হ্যাঁ কিনা বলো, তার মধ্যে আজকের দিনটা মানে ভালো কাটতেছে, এটাই আমার কাছে অনেক, যে এত খারাপ পিছনে আসো আমার, হ্যাঁ এত খারাপ পরিস্থিতির মাধ্যমে, মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমার হাঁচি পড়ে গেল, আর এত সর্দি লাগছে আমার, কি বলবো, তোমাদের বলার মতন ভাষা নেই। তো দিনটা খুবই ভালো কাটতেছে, রাতেও আমরা সেলিব্রেশন করব টুকটাক। টিয়া পাখি রাজবাড়িতে, ওই দেখো, ওই যে দেখা এলো না, ওই যেটা, এখানে অনেক টিয়া পাখি, অনেক মানে অনেক টিয়া পাখি, চারপাশে অনেক টিয়া পাখি এখানে। তারপর এখানে একটা বুনুকে দিয়ে হচ্ছে আমরা মানে ফটো তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই যে এইদিকে ক্যামেরাটা এভাবে রেখেছে আমি একদমই জানি না। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু এখানে একটু মানে বেশি লেট করিনি, আর ভিতরে কিন্তু আমরা ঢুকিনি। হ্যাঁ, যদি ভিতরে ঢুকতাম তাহলে তোমাদের রাজবাড়িটা পুরো ঘুরে দেখাতাম, পুরো যে ঘরগুলোতে আর কি মোবাইল অ্যালাউ ছিল সেই ঘরগুলো আমি তোমাদের ভিডিও করে দেখাইতাম, আর যে ঘরগুলো মানে ভিডিও করা অ্যালাউ নেই সেগুলো দেখাতাম না, আর পুরো রাজবাড়িটা তোমাদের চারপাশে ভিডিও করে দেখাতাম। যেহেতু আমরা বেশিক্ষণ থাকিনি, এসেছি একটু ঘুরেছি, কয়েকটা ভিডিও করেছি, ফটো উঠেছি, তারপরে কিন্তু চলে গেছিলাম।
কারণ বিবাহবার্ষিকীতে কোচবিহারে আসছি, তো রাজবাড়িটা ঘুরবো না। আর এই সেই 3 বছর থেকে রাজবাড়ি আসা হয় না, আমারও মনটা খুঁতখুত করছিল যে চলো রাজবাড়িতে যাই একটু ঘুরে আসি, তো তার জন্যই এই আসা আর কি। তো দেখো একটু এখানে টুকটুক করে ভিডিও করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের এখানে তো কোচবিহারের রাজবাড়িটাই মানে এটাই পর্যটকরা এটাই দেখতে আসে। আর তোমার আরেকটু গেলে হচ্ছে তোমার আলিপুর পরে, আলিপুর ওইদিকে মানে অনেক ঘোরার সাইড, অনেক ঘোরার, আমাদের এইদিকে অনেক ঘোরার সাইড, অনেক দূর দূর থেকে মানুষ আমাদের এই সাইডেই ঘুরতে আসে। মানে শিলিগুড়িতে আসলে তো চারপাশে ঘোরার সাইড, কিন্তু আমরা কোথাও যেতে পারি না। তারপরে দেখো হ্যাঁ, একটা দিদিভাইয়ের বাড়িতে এসেছিলাম, এই যে দিদিভাই কেক দিয়েছে। দিদিভাইটা কিন্তু এই কেকটা পুরো মানে নিরামিষ কেক আর কি, ডিম ছাড়া কেক বানায়, যেহেতু আমার অ্যালার্জি তোমরা সবাই জানো। তার জন্য এই কেকটা নিলাম। আর তোমাদের আমি পরের ভিডিওতে, আমার রাতে কিন্তু পুরো ধুমধারাক্কা সেলিব্রেশন হয়েছে, আমি ভাবতে পারিনি যে এরকম সেলিব্রেশন হবে। তো সেটা ভিডিও তোমাদের আমি পরের দিন শেয়ার করে দিব বা পরে শেয়ার করব। আর তারপরে চলে এসেছি একটা দাদার দোকানে, আর দাদা এই তো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এই যে ফুল দিল আর একটা সেলিব্রেশন দিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো, কারণ নেক্সট ভিডিও ধামাকাদার হতে চলেছে।